অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে, যদিও বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে চাননি। এদিকে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন, আর তার আগেই পদত্যাগপত্র জমা দেবেন দুই উপদেষ্টা। গতকাল মঙ্গলবার তারা সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। আজ বুধবার বেলা ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি সমসাময়িক বিষয়ে কথা বলবেন, তবে ঘনিষ্ঠ সূত্রগুলো মনে করছে এখানেই তিনি তার পদত্যাগের ঘোষণা দিতে পারেন। সরকারি সূত্র জানায়, মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিয়মিত বৈঠকে জ্যেষ্ঠ উপদেষ্টারা মিলিত হলে সেখানে দুই উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ উত্থাপিত হয়। সন্ধ্যায় বিষয়টি পরিষ্কার হয়, তারা আজই পদত্যাগ করছেন। জানা যায়, গত সেপ্টেম্বরে তাদের পদত্যাগপত্রের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সময় চান। এমনকি মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকতে চেয়েছিলেন, যদিও ঘোষণা করেছিলেন তিনি নির্বাচনে প্রার্থী হবেন না। পরে গত মাসে উচ্চ পর্যায় থেকে নতুন করে তাগাদা দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে বহুদিন ধরেই মত ছিল, তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির সরকারে থাকা উচিত নয়, তারা নির্বাচন করুক বা না করুক। এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু দুজনের ভবিষ্যৎ রাজনৈতিক ঠিকানা। আসিফ মাহমুদ ইতিমধ্যে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকার 10 আসনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে মাহফুজ আলমের সম্ভাবনা জটিল হয়ে পড়েছে লক্ষ্মীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন পরিস্থিতি পাল্টে যাওয়ায়।